সিএসকে বনাম ডিসি এই ম্যাচে কোন দল জয় লাভ করবে? ব্যাটিং এ কোন দল এগিয়ে রয়েছে? বোলিং এ কোন দল এগিয়ে রয়েছে? পরিসংখ্যানে কোন দল এগিয়ে রয়েছে তা নিয়ে আলোচনা করব। সিএসকে এবং ডিসির মধ্যে আইপিএল এর 31টি ম্যাচ হয়েছে, তার মধ্যে সিএসকে জয় লাভ করেছে 19টি ম্যাচে, ডিসি জয় লাভ করেছে 12টি ম্যাচে। যেহেতু এই ম্যাচটা চেন্নাই হবে, চেন্নাইয়ের মাটিতে ডিসি এবং সিএসকে এর মধ্যে মোট 9টি ম্যাচ হয়েছে, তার মধ্যে সিএসকে জয় লাভ করেছে 7টি ম্যাচে, অন্যদিকে ডিসি জয় লাভ করেছে মাত্র 2টি ম্যাচে। অর্থাৎ হেড টু হেড পরিসংখ্যানে সিএসকে এগিয়ে রয়েছে, ডিসি অনেক বেশি পিছিয়ে রয়েছে। কিন্তু এবারে আইপিএলে ডিসি এবং সিএসকে এই দুইটি দলের অবস্থান কেমন? টেবিল পয়েন্টে কোন দল কোথায় রয়েছে? ডিসি এবারে আইপিএলে 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচ জয় লাভ করেছে, 1টি ম্যাচ হেরেছে। তারা রয়েছে টেবিল পয়েন্টে 4 নম্বরে। অন্যদিকে সিএসকে তারা 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচের মধ্যে 3টি ম্যাচই হেরেছে। তারা কোনো ম্যাচ জয় লাভ করতে পারেনি, তারা টেবিল পয়েন্টের 10 নম্বরে রয়েছে। অর্থাৎ এবারের আইপিএল এর পারফরমেন্সে অবশ্যই ডিসি এগিয়ে রয়েছে, চেন্নাই অনেক বেশি পিছিয়ে রয়েছে। চেন্নাই আরআর এর বিপক্ষে হেরেছে, আরসিবির বিপক্ষে হেরেছে, পাঞ্জাব কিংসের বিপক্ষে হেরেছে। অন্যদিকে ডিসি তারা 2টি ম্যাচ জয় লাভ করেছে, লখনউর বিপক্ষে জয় লাভ করেছে, মুম্বাইয়ের বিপক্ষে জয় লাভ করেছে, হেরেছে গুজরাটের বিপক্ষে 1 রানের ব্যবধানে। মিলার অসাধারণ খেলেছিল ওই ম্যাচে, কিন্তু শেষে মিলারের ভুলের কারণেই ডিসি ওই ম্যাচটা হেরেছে। তা না হলে ডিসি ওই ম্যাচটা জয় লাভ করতো। দেখেন এই ম্যাচে কোন দল জয় লাভ করবে, ব্যাটিং এ কোন দল এগিয়ে রয়েছে, বোলিং এ কোন দল এগিয়ে রয়েছে তা নিয়ে আলোচনা করব। চেন্নাই এই দলে রয়েছে সঞ্জু স্যামসন। তিনি এবারে আইপিএলে 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচের মধ্যে 1টি ম্যাচেও ভালো ব্যাটিং করতে পারেননি। রয়েছে ঋতুরাজ গাইকোয়াড়, তিনি এবারে আইপিএলে 1টি ম্যাচে শুধু 1টি ম্যাচে একটু ভালো ব্যাটিং করেছে, পাঞ্জাবের বিপক্ষে 28 রান করেছিল 22 বলে। তাছাড়া অন্য কোনো ম্যাচে তিনি ভালো ব্যাটিং করতে পারেনি। রয়েছে আয়ুষ মাহাতে, তিনি 1টি ম্যাচে ভালো ব্যাটিং করেছিল, পাঞ্জাবের বিপক্ষে 43 বলে 73 রান করেছিল, অসাধারণ ব্যাটিং করেছিল ওই ম্যাচে। বাকি 2টি ম্যাচে তিনি ভালো ব্যাটিং করতে পারেনি। রয়েছে শিবম দুবে, তিনি 1টি ম্যাচে ভালো ব্যাটিং করেছিল, পাঞ্জাবের বিপক্ষে 27 বলে 45 রান করেছিল। তাছাড়া অন্য কোনো ম্যাচে তিনি ভালো ব্যাটিং করতে পারেনি। সরফরাজ খান চেন্নাইয়ের সবচেয়ে নিয়মিত ভালো ব্যাটিং করতেছে, তিনি 2টি ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছে, দুর্দান্ত ব্যাটিং করেছে। আরসিবির বিপক্ষে তিনি করেছে 50 রান 25 বলে, এবং পাঞ্জাবের বিপক্ষে তিনি করেছে 12 বলে 32 রান। অন্যদিকে ডিসির ব্যাটিং বিভাগে রয়েছে কেএল রাহুল, তিনি এবারে আইপিএল 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচের মধ্যে 1টি ম্যাচেও ভালো ব্যাটিং করতে পারেনি। রয়েছে পাথুম নিশাঙ্কা, তিনি 3টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচে ভালো ব্যাটিং করেছে, মোটামুটি ভালো ব্যাটিং করেছে। মুম্বাইয়ের বিপক্ষে তিনি করেছিল 30 বলে 44 রান, এবং গুজরাটের বিপক্ষে তিনি করেছিল 24 বলে 41 রান। সুমির রিজভি, তিনি এবারে আইপিএলে অসাধারণ ব্যাটিং করেছে, ভয়ঙ্কর ব্যাটিং করেছে, বিশেষ করে 2টি ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছে। লখনউর বিপক্ষে তিনি করেছিল 47 বলে 70 রান, এবং এমআই এর বিপক্ষে তিনি করেছিল 51 বলে 90 রান।
তাছাড়া রয়েছে অক্সার প্যাটেল, টি টাপস, ডেভিড মিলার। ডেভিড মিলার একটি ম্যাচে ভালো ব্যাটিং করেছে, গুজরাটের বিপক্ষে করেছিল 20 বলে 41 রান। তারপরেও ওই ম্যাচটা জয় ছিনিয়ে আনতে পারেনি তার ভুলের কারণেই। ডিসি ওই ম্যাচটা 1 রানের ব্যবধানে হেরেছে। দেখেন, ব্যাটিংয়ে অবশ্যই ডিসি এগিয়ে রয়েছে চেন্নাইয়ের তুলনায়। বোলিংয়ে কোন দল এগিয়ে রয়েছে এবং কতটা এগিয়ে রয়েছে দেখেন। ডিসির বোলিংয়ে রয়েছে লঙ্গি এনগিডি, মুকেশ কুমার, অক্ষর প্যাটেল, টি নটরাজম, কুলদীপ যাদব। এরা অসাধারণ বোলার, এরা দুর্দান্ত বোলার। অন্যদিকে চেন্নাইয়ের বোলিংয়ে রয়েছে মেট হেনরি, খলিল আহমেদ, নূর আহমেদ, রাহুল সাহাল। এরা অসাধারণ বোলার। তারপরেও আমার মনে হয় বোলিংয়ে অবশ্যই ডিসি এগিয়ে রয়েছে। বোলিং এবং ব্যাটিং দুই ফর্মেটেই ডিসি এগিয়ে রয়েছে চেন্নাইয়ের তুলনায়। আমার মতে এই ম্যাচে চেন্নাইয়ের তুলনায় ডিসি এগিয়ে রয়েছে। এই ম্যাচে ডিসির জয় লাভ করার সম্ভাবনা 55%, অন্যদিকে চেন্নাই জয় লাভ করার সম্ভাবনা 45%। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।